বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। জি বরকতুল্লাহ, আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই ধারাবাহিকভাবে পরিবর্তনটা কেন হলো, কিভাবে? আমি প্রথমেই এই বাংলাদেশ টেলিভিশনের সুবর্ণ জয়ন্তীতে যারা এখন কাজ করছেন, যারা আগে কাজ করতেন, যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, সবার জন্যই আমি আমার শুভেচ্ছা এবং আমার আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করছি। প্রথমে আমি ওনাদের সঙ্গে 100% একমত না হলেও কিছুটা একমত। এটার কারণ হচ্ছে যে প্রযুক্তিগতভাবে অনেক ডেভেলপমেন্ট হয়েছে এখন পৃথিবীতে টেলিভিশন চালাবার ফলে, কিন্তু হিউম্যান জাজমেন্ট কিন্তু কমেনি। হিউম্যান জাজমেন্ট বিহাইন্ড দ্য ক্যামেরা ইজ মোর ইম্পর্টেন্ট দেন দি ডেভেলপমেন্ট অন সফিস্টিকেশন অফ প্রযুক্তি। এই দিকটার দিকে খেয়াল করতে হবে। বাংলাদেশ টেলিভিশন যখন ছিল তখন তার কোনো অপশন ছিল না। ভালো হোক মন্দ হোক বাংলাদেশ টেলিভিশনের প্রোগ্রাম দেখত। এটা আমারও কিন্তু মনে হয়েছে, আমি যখন সকাল সন্ধ্যা করেছি, কি ঢাকায় থাকি করেছি, কি বাঘের ভাইয়ের ফাঁসির কথাই বলেন, তখন কিন্তু ওয়ান ওয়ে ট্র্যাক, আপনার কিন্তু পথ কিন্তু অন্য জায়গায় নেই। আপনাকে ক্রিটিক্যালি যদি আপনি চিন্তা করেন, আমার কাছে এটা কিন্তু অপটিক্যাল ইলিউশন। এখন 100 চ্যানেল রয়েছে। আপনি বাসায় গেলে এক একজন দর্শকের এক এক রকমের চাহিদা। আপনি রান্নার প্রোগ্রাম দেখতে চান এখন ঘরে বসে, আপনি এখন গান শুনতে চান, আপনি এখন নাটক দেখতে চান, আপনি কেউ নাচ শিখতে চান, কেউ আপনি এক্সারসাইজ করতে চান, কেউ আপনি হেলথের উপরে প্রোগ্রাম চান। এই যে চাহিদা, এই চাহিদা নির্ণয় করার জন্য বা চাহিদাকে ঠিক মতন সঠিকভাবে পরিতৃপ্ত করার জন্য 100 চ্যানেল রয়েছে এখন বাংলাদেশ টেলিভিশনে বা বাংলাদেশে। এই বাংলাদেশের 100 চ্যানেলের কি দরকার আছে, এটা হলো প্রথম কথা আমার। আমি সিঙ্গাপুরে গিয়েছি, সেখানে 100 চ্যানেল নেই, সেখানে আছে 12-14টা চ্যানেল। চায়নায় নেই, ইন্দোনেশিয়ায় নেই, আপনার এই প্রতিবেশী আমাদের যে এখন যে মালয়েশিয়া, সেখানেও নেই। এরা স্কাই ফ্রি করেনি, আমাদের স্কাইকে আমরা ফ্রি করে দিয়েছি, যার ফলে এখন স্টারের দৌলতে আপনার কোনো চ্যানেলই দেখে না কেউ। আর একটা জিনিস সবচেয়ে খারাপ হয়েছে, যেটা আবিষ্কার, সেটা হচ্ছে রিমোট। আপনার এই যে অ্যাড চলে গেছে, অনেক দর্শক আপনার নেই, রিমোটে সে অন্য জায়গায় চলে গেছে, কারণ এটা 8 মিনিট চলবে এখন। তো এখন যে নাটক আপনি চালাবেন বিজ্ঞাপনের ফাঁকে ফাঁকে, সেই নাটক কে দেখবে? আপনি যত ভালোই হোক, এবং সেও জানে যে নাটক দেখে না, আমার টাকাটা পেলেই হয়। আর আমাদের প্রোগ্রামের ভেতরে মিড ব্রেকে বেশি কমার্শিয়াল যেতে পারতো না। বিজ্ঞাপন আগে দেবেন নয় শেষে দেবেন। আর প্রোগ্রাম ছিল 1 ঘন্টার, প্রায় নাটক ছিল 1 ঘন্টার। সেই 1 ঘন্টার নাটক দেখতো আপনার পরিতৃপ্ত হতো। আর এখন দেবে 30 মিনিট, তার ভিতরে 19 মিনিট হচ্ছে আপনার কমার্শিয়াল। তো সেই নাটককে দেখবে। এখন ধরেন, কথা ঠিকই বলেছেন ওনরা যে মেধা এবং মনন দরকার। আমরা কি মনে করেন যে আমরা কি খুবই মেধাবী লোক? হ্যাঁ, আমরা ঠিক মতন শিক্ষিত হয়ে, তখন সিটিআই ছিল সেন্ট্রাল টেলিভিশন ইনস্টিটিউট ইন চাকলালা, সেখানে জার্মানদের আন্ডারে ট্রেনিং নিয়ে আমরা একটা চ্যানেলে ঢুকেছি, বিটিভিতে। কিন্তু এখন সেই ধরনের কোনো প্রশিক্ষণ নিতে হয় না, বা ইনসাইড ভেতরেও কোনো প্রশিক্ষণ নেয় না। দেখে দেখে কাজ, দেখে দেখে শিখে 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 হচ্ছে। এখন 2-3টা জিনিস আপনি আলোচনা করতে পারেন। একটা হচ্ছে যে প্রোগ্রাম কিভাবে ভালো করবেন। আপনি প্রোগ্রাম ভালো করবেন কি? আপনি তো টেলিভিশনকে নিয়ন্ত্রণ করছেন। আপনি যদি টেলিভিশন নিয়ন্ত্রণ করেন, নিয়ন্ত্রণের অর্থ হচ্ছে কি? নিয়ন্ত্রণ হচ্ছে যে আমি যা চাই তা তুমি দেবে, দর্শক কি চায় তা দেবে না। আমি চাই এখন কৃষির যে উন্নতি হয়েছে সেইটা দেখাও, আমার ডেভেলপমেন্ট হয়েছে ইন্ডাস্ট্রিতে সেইটা দেখাও, আমার রাস্তাঘাটের উন্নতি হয়েছে সেইটা দেখাও। আপনি কি মনে করেন যে আপনার দর্শকরা সব স্লেভ, তারা বসে বসে আপনি দেখাতে চাইলেই তারা দেখবে? তা দেখবে না। তাদের অধিকার রয়েছে এবং তাদের অপশনও রয়েছে। তাদের অপশন রয়েছে 100টা। সে রান্নার প্রোগ্রাম দেখলে রান্নার প্রোগ্রাম দেখবে,
আর আজকাল দিনে আপনার ডেডিকেটেড চ্যানেল হয়েছে। আপনি চ্যানেলগুলো কিন্তু এই যে 24টা চ্যানেল কি 25টা চ্যানেল এখন প্রাইভেট চ্যানেল, এটা বিচিত্রানুষ্ঠানের চ্যানেল। এখানে নাচও হয়, গানও হয়, নিউজও হয়, আবার ওই রান্নাও হয়, আবার সেলাই হয়, আবার এক্সারসাইজও শেখায়। তো এইগুলো ভাগ হয়ে গেছে। এখন পৃথিবীটা পরিবর্তন হয়েছে, কিন্তু আমরা পরিবর্তন হই নাই। আমি বলবো যে ইলিউশন। এবং আর একটা জিনিস হচ্ছে যে টেলিভিশনকে ছেড়ে দিতে হবে টেলিভিশনের মতন করে গড়ে ওঠার জন্য। এখন আপনি সিনিয়রিটি দেখে, আপনি কফিস ছিল, সে সিনিয়র হয়েছে, আস্তে আস্তে সে প্রযোজক হয়েছে, আস্তে আস্তে সে জেনারেল ম্যানেজার হবে, এই গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী। টেলিভিশন এভাবে চলতে পারে না। টেলিভিশন চলবে আসলেই কম্পিটিশনে। আজকেও উনি বলেছেন যে কম্পিটিশন করে প্রাইভেট চ্যানেলগুলোর সঙ্গে টিকে থাকতে হবে। তো প্রাইভেট চ্যানেলগুলোর সঙ্গে যদি টিকে থাকতে হয়, তাহলে আপনাকে সেইভাবে গ্রো করতে হবে। আপনাকে কি করতে হবে? মেধা, মনন, প্রশিক্ষণ, প্রযুক্তি সব মিলিয়ে একত্র করে তারপর আপনাকে টেলিভিশনকে ছাড়তে হবে। আপনি যা দেখাতে চান তাই কিন্তু দর্শকরা দেখে না। দর্শক যা দেখতে চায় তাই দেখে। আপনাদের একটু ভিন্নভাবে চিন্তা করতে হবে আমাদের। এখন ডেডিকেটেড চ্যানেল ছাড়া চলবে না। আপনার 24টা চ্যানেলেই যদি আপনি বিচিত্র অনুষ্ঠান করেন তাহলে হবে না। আপনি দেখবেন, ইন্ডিয়াতেও দেখবেন, বড় বড় আপনি যে সমস্ত ডেভেলপড কান্ট্রিতে আপনি দেখবেন যারা রান্না শেখায় রান্নাই শেখায়, যেসব চ্যানেলে গান হয় গানই হয়, যেসব চ্যানেলে নাটক হয় নাটকই হয়। তার মানে বিটিভির জন্য কি এই ধরনের আলাদা আলাদা চ্যানেল? দিস ইজ দ্য ডেডিকেটেড চ্যানেল। ইভেন ইন্ডিয়াতে আপনার প্রভিন্স অনুযায়ী, ভাষা অনুযায়ী তাদের আলাদা চ্যানেল তৈরি হয়েছে। তারা কিন্তু এই স্টার প্লাস সব জায়গায় দেখে না। আপনি যান, অনেক জায়গায় যান, স্টার প্লাস দেখতে পাবেন না। আপনি ওই চেন্নাইতে যান, সেখানে দেখবেন চেন্নাইয়ের ভাষার তাদের ধর্মীয় অনুষ্ঠান, রাজনীতির অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নাটকের অনুষ্ঠান আলাদা আলাদা। জি বরকতুল্লাহ, আমরা আবার আপনার কাছ থেকে ফিরে আসবো, কিন্তু যেই জিনিসটা আপনি বলছেন যে সক্ষমতা বাড়াতে হবে, স্যার আপনার কাছ থেকেই জানতে চাইবো যে সক্ষমতা বাড়ানোর জন্য আসলে মানে কোন দিকটায় সবার আগে জোর দেওয়া? আমি একটু বরকতুল্লাহ সাহেবের সাথে মোটামুটি একমত থাকলেও কিছু কিছু জায়গা আমার একটু ভিন্ন মত। এরকম যে বিটিভি যে জায়গা থেকে যাত্রা শুরু করেছিল, যখন আমাদের দেশের দর্শক শ্রোতাদের অকুণ্ঠ একটা সমর্থন, তাদের ভালোবাসা ছিল এবং তারা যে অনুষ্ঠানগুলো পছন্দ করে দেখতেন, এটা প্রতীক্ষায় থাকতেন, সেটা একটা কারণ হতে পারে যে তখন একটি চ্যানেল এবং একটাই আমাদের অপশন ছিল অবশ্যই। কিন্তু তারপরেও যে কথাটা থেকে যায় সেটা হচ্ছে, যেমন আমাদেরকে মোল্লা সাহেব বললেন যে ওটার মধ্যে ভালো লোক ছিল যারা ওটার পিছনে কাজ করতেন। একটা বই নিয়ে অনুষ্ঠান, বুক রিভিউর অনুষ্ঠানও মানুষ দেখতো। তো এই যে বিষয়টা, এটা কিন্তু একটা বড় উপাদান যে আমার অনুষ্ঠানটা তৈরির জন্যে কারা তার পেছনে কাজ করছে, তারা কিন্তু নিবেদিত প্রাণ মানুষ ছিল। তারা সত্যিকার অর্থেই সংস্কৃতি কিংবা টেলিভিশনকে ভালোবেসে, টেলিভিশনকে মানে নিজের মনে করে তারা সৃজনশীল অনুষ্ঠান তৈরি করত। তারা ইনোভেটিভ, সেই সময়ে যা করেছে যথেষ্ট ইনোভেটিভ ছিল এবং তাদের সীমিত প্রযুক্তির ফলে থাকা সত্ত্বেও তারা অনেক বেশি সেটাকে ব্যবহার করার সুযোগ পেয়েছে নানাবিধভাবে। এটা তো একটা বড় প্রমাণ যে টেলিভিশনের যারা প্রথম দিকে ছিলেন তারা এমনকি পরবর্তীতে বাণিজ্যিকভাবেও যে প্রতিষ্ঠানগুলির সঙ্গে সেগুলোর সাথে সম্পৃক্ত হয়েছেন, ফলে তারা ব্যক্তিগতভাবে এই জিনিসটা প্রমাণ দিয়েছে। হ্যাঁ, কিন্তু সেই ধারাটি বজায় থাকলো না কেন? কথাটা হচ্ছে সেই জায়গায় কোথাও কোথাও তাহলে এটা একটা ওভার পলিটিসাইজেশন হয়েছে। কোথাও কোথাও হয়তো সরকার যেই গঠন করুন না কেন, তারা এটাকে বুঝতে পারেনি, মিডিয়াটাকে বুঝতে পারেনি। এটা বেশিরভাগ ক্ষেত্রে হয়েছে যে তাদের ব্যর্থতা। সরকারি যন্ত্র চালান বেশিরভাগ আমলারা, তারা কিন্তু অনেক সময় ওই গণমাধ্যম বিষয়টাই বুঝেন না। গণমাধ্যমকে মনে করেন যে সরকারের শুধু প্রচারের যন্ত্র, কিন্তু এটা যে জনগণের কথা বলবে এবং যৌক্তিকভাবে বলবে, জনগণকে বিনোদন দিবে, তথ্য দিবে এবং সব কিছু মিলিয়ে উপযোগী করে দিবে, যেন জনগণ বোঝে, শ্রোতা দর্শক সেটার জন্য বুঝতে পারে, সেটার জন্য তারা গ্রহণ করে এইভাবে। তো এই জায়গাটা থেকে আস্তে আস্তে সরে এসছে। কারণ কি? সেখানে ওই সরকারি এজেন্ডা বাস্তবায়নের কাজে তারা বেশি ব্যস্ত ছিল এবং তাতে হয়েছে কি, ওই যে অতি ভালোবাসার কারণে সেটাকে বিমুখ হয়েছে। তখন ওই চ্যানেল কিংবা বিটিভি তখন মানুষকে আর ধারণ করতে পারেনি।
মানুষকে স্পর্শ করেছে, কিন্তু মানুষ সেটাকে আর ধারণ করতে পারে নাই। মানুষের কাছে যেহেতু চয়েস ছিল না, অপশন ছিল না, তখন তাকে বিটিভি দেখতে হতো একটা সময়। কিন্তু ওই সেটা শেষ অবলম্বন নয়, যখনই চয়েস শুরু হয়ে গেল তখন দেখা গেল যে বিটিভি আর মানে আর তার নিজের জায়গায় থাকতে পারছে না। একটা সময় বিটিভি একটা লাভজনক প্রতিষ্ঠান ছিল, এখন এটাকে কোটি কোটি টাকা লোকসান দিতে হচ্ছে। এত বড় একটি প্রতিষ্ঠান, এত জনবল, কিন্তু সেখানে দেখবেন যে জনবলের একটা বড় অংশ হচ্ছে নন প্রোডাক্টিভ জনগণ। তারা প্রোডাকশনের কোনো কাজে ব্যবহৃত হচ্ছে না, তারা প্রশাসনিক কাজে বেশি ব্যবহৃত হচ্ছে। তো তাহলে এটা তো একটা প্রোডাকশন হাউস মূল অর্থে, তাই না? বাংলাদেশ টেলিভিশন এটা অনুষ্ঠান প্রডিউস করছে, তার প্রচার করছে, এবং এই জায়গাটা থেকে ওই সত্যিকার অর্থে যারা সৃজনশীল প্রডিউসার হবেন সেই জায়গাটা গুরুত্ব পায়নি। যে কারণে আমরা দেখি যে যখনই বিটিভির জন্য লোক বল না